আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, রোদ থাকলেও আজ শনিবার সকাল ওই 9টা 9:30 মতন বাজছে। আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর শুনতেই পেলেন বাবি বলছে যে আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, রোদ আছে হালকা হালকা, তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব তীব্র যে রোদ সেটা নেই এখানে। আর ওই জন্যেই খুব ভালো করেই ঘুরতে পারা যাবে। আজকে আমরা একটু পাহাড়ের ওপরে উঠবো, তো ওই হাইক করে উপরে উঠতে একটু বেশি কষ্ট হবে, আর রোদ থাকলে আরও অনেকটা কষ্ট হতো আর কি। তো দেখতেই পাচ্ছেন আমরা রোজ দিনের মতো আজকেও ট্রাম ধরে বেরিয়ে পড়েছি। প্রথমে একটুখানি ব্রেকফাস্ট করে নেব, আর তারপর একটু এদিক ওদিক ঘুরে লাঞ্চ করে তারপরে আমরা যাব ওই প্রাগ ক্যাসেলটায়। আসলে আমাদের হোটেল থেকে একটা অডিও গাইড সার্ভিস দিয়ে দিয়েছে, তো ওটার টাইমিং আছে 2:45-এ। তো লাঞ্চ করে আমাদেরকে 2:45-এ যেতে হবে। রোজ দিনের মতোই ট্রামে চেপে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, বেশ ভালো লাগছে চারিদিকটা। ব্রেকফাস্ট করার পর একটুখানি ওল্ড টাউনের দিকে ঘুরে তারপরে আমরা চলে গেছিলাম ওই আগের দিনের রেস্টুরেন্টটায়। অমৃতসর মেলেই এসেছি, তো বাবির তো একটাই খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। ও বিরিয়ানি অর্ডার করে নিল, আর আমারও ফেভারিট ওই চিলি চিকেনটা। আগের দিন যখন এসছিলাম তখন চিলি চিকেনটা বেশ ভালো লেগেছিল, ওই জন্য আমি একটুখানি চিলি চিকেন আর নান অর্ডার করে নিয়েছিলাম, আর সাথে বাবি নিয়েছিল হচ্ছে তো অর্ডার বিরিয়ানি। পর আমরা একটুখানি ওয়েট করছিলাম খাবারের, আর সাথে এই যে দেখছেন বলিউড মুভির গান চলছে, এই শুনতে শুনতে নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম, আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্প করতে বেশ ভালো লাগে। এই বকবক করতে করতেই চলে এলো হচ্ছে আমাদের লাঞ্চের খাবারগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অতটাই সুন্দর। বিরিয়ানিটা দিয়েছে দেখুন, বেশ সুন্দর একটা ছবি আঁকা মাটির হাঁড়িতে। এই দেখে বাবি তো খুব খুশি। গান শুনতে শুনতে ভালো মতো করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি ট্রাম ধরার জন্য। দেখুন শহরটা এত সুন্দর, চারিদিকে এই ধরনের বড় বড় বিল্ডিং, যেদিকেই তাকাবেন ওই দিকেই শিল্পীদের নিখুঁত হাতের তৈরি এই বড় বড় বাড়িগুলি। আর সব থেকে বড় ব্যাপার হলো এইদিকের মানুষজনরা এই পুরনো পুরনো বিল্ডিংগুলো কত ভালোভাবে মেনটেন করে রেখেছে। আমরা তো বেশিরভাগ সময় পুরনো বিল্ডিং দেখলে পারেই বেশি মেনটেনেন্স খরচার জন্য ওটাকে ভেঙে দিয়ে বড় বড় ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমাদের দেশেও এর থেকে অনেক বেশি পুরনো বাড়িপত্র ছিল, কিন্তু আমাদের নিজেদের জন্যই সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক প্রাগ ক্যাসেলে। আমরা ট্রামে চেপে পড়েছি, একটুখানি গেলে পারেই প্রাগ ক্যাসেল পৌঁছে যাব। খুব বেশি একটা দূরে নয়, এই রাস্তাটা হেঁটে গেলেও হতো, কিন্তু আমরা ট্রামে করেই যাচ্ছি। আর এই প্রাগ ক্যাসেলটা আসলে অনেকটা বড়, ঘুরতে মোটামুটি 3-4 ঘন্টা টাইম লাগবে। প্রাগ ক্যাসেল তো শুধু নয়, তার চারপাশে আরও অনেক কিছু আছে, সেগুলো সমস্ত ঘুরে দেখতে একটু টাইম লাগবে। আর আমরা ভেবেছিলাম যে ওই অডিও গাইড যে ট্যুরটা আছে ওইটার মাধ্যমেই ঘুরবো, কিন্তু ওটার জন্য ওদের টাইম অনুযায়ী সব জায়গায় ঘুরতে হবে, তো নিজেদের মতো ঘুরতে পারা যাবে না। ওই জন্য আমরা ভাবলাম নিজেরাই ঘুরবো। আর সব কিছু তো ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, আর লেখাও আছে কোন দিকে কি যেতে হবে না যেতে হবে, তো ওই জন্য আমরা নিজেরাই ঘুরবো।
গল্প করতে করতে চলেই এসেছি প্রাগ ক্যাসেলটার সামনে। এই রাস্তাটা পেরোলে পারেই প্রাগ ক্যাসেলটা আছে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়েটিং পয়েন্ট লেখা আছে, ওই মেরুন কালারের বোর্ডটায়, ওখানেই আমাদেরকে ওয়েট করতে হতো যদি ওই অডিও গাইডের ট্যুরটা নিতাম, কিন্তু আমরা তো নিজেরা ঘুরবো ওই জন্য যাচ্ছি। এটা ছিল সনেটের এন্ট্রান্স গেট। এদিক দিয়ে হেঁটে চলে গেছিলাম সনেটের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই এন্ট্রান্সটা, এখানে ছিল একটা বড় পুকুরের মতো। আর দেখবেন এখানে প্রচুর মাছ, বিভিন্ন কালারের মাছ, সাদা, কালো, অরেঞ্জ, বিভিন্ন রঙের মাছ এখানে রয়েছে। এত সুন্দর লাগছিল, তাই জন্য এখানেই মোটামুটি 15-20 মিনিট আমরা দাঁড়িয়ে গেলাম মাছ দেখতে। দেখুন এত বড় মাছ, এক একটার ওয়েট মিনিমাম 20 কেজি হবে। আমাদের দেখতে খুব ভালো লাগছিল। এই জায়গাটাতে এই মাছগুলোকে ছেড়ে রেখেছে বলে অনেক লোক এখানে বসে বসে নিজেদের টাইম কাটাতে পারছে। অনেকক্ষণ ধরে মাছ দেখা হয়েছে, এইবারে যাই ভেতরটায় ঢুকে দেখি। আর ওখানে যেতে যেতেই এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এ দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে, চারিদিকে গাছপালা, আর এখানটাতে ছিল একটা সুন্দর ঝর্ণা। আর ওই দূরে দেখতে পেলেন যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে সনেট। তাহলে চলুন ওই সনেটের দিকেই যাওয়া যাক। সনেটের এই ভেতরের এরিয়াটাও অনেকটা বড় জায়গা নিয়েছিল। সামনে কিছু চেয়ার টেবিলও পাতা ছিল, ওখানে বসে আপনি রেস্ট করতে পারেন, বা হয়তো কোনো কনফারেন্স এখানে হয় সেসব দেখার জন্য এগুলো পাতা রয়েছে। আর দেখুন কি সুন্দর ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চাটাকে দেখুন, একটুও ভয় নেই ওর। আমরা দূর থেকে দেখছি কিন্তু ওর সেই পেছন পেছন ঘুরছে। আর এই সনেটের ভেতরের কারুকার্য দেখুন, বিভিন্ন ধরনের শিল্পকার্যে মোড়ানো, এত সুন্দর লাগছিল। আমি আবার একটু ভেতরটাও ঘুরে আসলাম, কিন্তু ভেতরটা সেরকম কিছু ছিল না, পুরো ফাঁকাই ছিল। এখন তো সেভাবে কোনো রকম কোনো কাজকর্ম করা হয় না, ওই কিছু মিউজিয়ামের জন্য খোলা আছে এই আর কি। দেখুন কি সুন্দর দরজার লকটা খুব সুন্দর ছিল, ওই জন্য ভাবলাম একটু ফটো তুলে নিই। চলে এসেছি ওই আবার জলের ওই জায়গাটাতে। ওর অপোজিটেই ছিল এই বিভিন্ন ধরনের গাছের একটা মিউজিয়াম, আর সাথে এইখানটাতেই রয়েছে কিছু ময়ূর। এই ময়ূরের জন্য আবার ঘরও করা রয়েছে কিছু। এতগুলো ময়ূর একসাথে দেখবো কখনো ভাবিনি। দেখুন কত সুন্দর, পিট পিট করে তাকাচ্ছে আর একটু একটু করে খাবার খুঁজছে যদি কিছু পাওয়া যায়। আর এইখানে এই সাদা ময়ূরটা চুপ করে বসেছিল, এত সুন্দর পোজ দিয়েছে, বাবারে বাবা। চলুন, সনেটটা তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাই ওই কাসেলটাতে। এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি এখন 3:30-4 বেজেই গেছে। তার ওপর আবার হচ্ছে বৃষ্টি পড়লে কি হবে, ঘুরতে এসছি তো ঘুরতে তো হবেই, দাঁড়িয়ে থাকলে হবে না। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আপনারা হয়তো অনেকেই সিনেমাতে দেখেছেন, বিভিন্ন ধরনের বলিউড মুভিতে এই জায়গাটা দেখতে পাওয়া যায়। এটা ছিল একটা ভিউ পয়েন্ট, এখান থেকে প্রাগের শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখন আমরা যাব একটা চার্চের কাছে। এই চার্চটা প্রাগের সবথেকে বড় চার্চ। এই যে দেখুন সামনে যে বড় একটা বিল্ডিং, এটাই হচ্ছে চার্চের বিল্ডিং। এটা হচ্ছে পিছনের দিকটা, সামনের দিকটাতেও যাব, তবে এখানটা একটুখানি ঘুরে নিই তারপরে যাব। আসলে এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সবগুলো এখন মিউজিয়াম হয়ে গেছে। প্রত্যেকটা মিউজিয়াম ঘুরতে অনেক টাইম লাগবে বলে আমরা কোনো মিউজিয়ামেরই ভেতরে ঢুকিনি।
যেগুলো মেন মিউজিয়াম ছিল ওগুলোরই ভেতরে ঢুকেছিলাম শুধু। আর এই যে দেখছেন চার্চটা, এই চার্চটারও ভেতরে ঢুকতে পারা যায়। আমরা প্রথমের সামনের যে মেন যে চার্চের জায়গাটা ওখানটাতে ঢুকেছিলাম, কিন্তু একদম ওপরের টপে উঠতে গেলে একটা আলাদা করে টিকিট কাটতে হয়। সেই টিকিটটা আমরা কাটতে গেছিলাম, কিন্তু ওনারা বললেন যে 5টা বাজতে যেহেতু বেশি দেরি নেই, 5টা অবধি আসলে এই টাওয়ারটাতে উঠতে গেলে 5টার মধ্যে ঘুরে তারপর চলে আসতে হবে। তো 5টা তো বেজেই গেছিলো, ওই জন্য ওনারা আর টিকিট দেয়নি, আর আমরাও আর ওপরে ওঠার চেষ্টা করিনি। এই সামনেটাই খুব ভালো করে ঘুরে নিলাম, কিছু ফটো তুলে নিলাম, ভিডিও করলাম। এইসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। একটু রিল্যাক্স করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোজা স্টারবাক্সে যাব প্রথমে ভাবলাম, কিন্তু তারপর দেখলাম না, ওখানে যাব না। একটা বোবাটির দোকান ছিল, ওখানে গিয়ে কিছুটা বোবাটি খেলাম, একটুখানি রিল্যাক্স করলাম। তারপরেই আমরা চলে গেছিলাম ওই প্রাগ ক্যাসেলের যে পিছন দিকের রাস্তাটা, ওদিক দিয়ে ঘুরে ঘুরে মেন যে শহর ওখানে যাওয়ার জন্য। পুরোটাই আমরা হেঁটে ঘুরেছি। এই তো আমরা চলে এসেছি বাবেল টি এর দোকানে। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের বাবেল টি পাওয়া যায়। আমি তো মিল্ক খাই না, ওই জন্য মিল্ক ছাড়াই নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের এই যে দেখছেন এই বোবাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে টপিংস। কেউ জেলি দিয়েও নিতে পারে, কেউ এগুলোও নিতে পারে। তো এখানে বলে দিতে হবে আপনি কোন ফ্লেভারে নিতে চান, সেই অনুযায়ী ওনারা বানিয়ে দেবেন। ওটা বানাতে মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগে। তো সব কিছু বানানোর পর ওরা আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। খুবই ভালো ছিল খেতে, তবে এখানের থেকে মিউনিকে যেটা আমরা খাই ওটা আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, সব জায়গায় সব জিনিসের টেস্ট যে সমান থাকবে তার কোনো মানে নেই। এই যে দেখছেন এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে প্রাগ শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। যা কিছু আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। ওই যে দূরে দেখছেন ওটা ছিল চার্লস ব্রিজ। আর এই যে টাওয়ারটা আগের দিনই বলেছি, এটা হচ্ছে পেট্রিন টাওয়ার। এটাও উঠতে গেলে অনেকটা ওপরে উঠতে হবে পাহাড়ের, ওই জন্য আমরা আর যাইনি। এমনিও আমরা গেছিলাম ওই প্যারিসের আইফেল টাওয়ার দেখতে। তো আমরা যেহেতু অরিজিনাল আইফেল টাওয়ার দেখে নিয়েছি, ওই জন্য আর কষ্ট করে অতটা ওপরে যাইনি। আর এমনিতেও প্রাগ শহরটা ঘুরতে গেলে আপনাকে মিনিমাম 10 থেকে 15 দিন টাইম নিয়ে ঘুরতে হবে, কারণ এখানে প্রচুর মিউজিয়াম এবং বিভিন্ন ধরনের দেখার জিনিস রয়েছে। আমরা প্রাগ ক্যাসেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম ওই ডান্সিং যে হাউসটা আছে ওখানে। দেখুন বিল্ডিংটা দেখেই মনে হচ্ছে যে কোনো একটা মানুষ হয়তো নাচছে। এখানে কিছু ফটো তুলে নিলাম, তারপরেই আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা ট্রাম ধরবো বলে। এমনিতেও আজকেই আমাদের প্রাগে শেষ দিন। কালকে সকালবেলায় ওই মোটামুটি 11টা-12টার দিকে আমরা বেরিয়ে পড়বো। যাই হোক, ট্রাম চলে এসছে। এবারে আমাদের আবার হোটেলে ফেরার পালা। একটু রেস্ট করে আমরা আবার বেরোবো। এখনকার মতন ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। এখনকার মতন বাই।